বাংলাদেশের কি একটা মানে বর্জ্য ফেলার একটা জায়গা? ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুশিন করা হবে বাংলাদেশে। আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে, বা ডেনমার্কের, বা ইংল্যান্ডের, বা সুইডেনের, বা সুইজারল্যান্ডের, বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের, অথবা এশিয়ার অন্য কোনো দেশের, উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই করব। তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশের কি একটা মানে বর্জ্য ফেলার একটা জায়গা? ভাব, কথাবার্তার মধ্যে ঔদ্ধত্য করা, বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্বে রাখার অঙ্গীকার নিয়ে এদেশের মানুষ তারা যে বসবাস করে, তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা বোধহয় তারা ভুলে গেছে। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করে, কিন্তু একবার যখন রুখে দাঁড়ায় সে পরিণতি হয় কিন্তু খুব ভালো নয়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। দেশের মানুষকে জুলুম করেছেন, 15 বছর উৎপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে টেনে নিয়ে গেছেন, অদৃশ্য করেছেন, গুম করেছেন। শেখ হাসিনা মনে করেছেন এটাই আমি করব এবং এইভাবেই আমি টিকে যাব। এত ঔদ্ধত্য যার, এত অহংকার যার, তাকে যে একদিন মানে দিনে দুপুরে পালিয়ে যেতে হবে এটা উনি ভাবেননি, কিন্তু স্বপ্নেও ভাবেনি